গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো কালকে যেমন তোমাদের রাতে সমস্তটাই শেয়ার করেছিলাম যে তাওয়াং ঢোকার সময় আমার গোপ্রোর ব্যাটারি ডেড হয়ে গেছিলো, তারপরে আমি আর তাওয়াং এন্ট্রিটা আর তোমাদের দেখাতে পারিনি। আর ইভেন অলমোস্ট ইভিনিংও হয়ে গেছিলো। সকাল সকাল উঠে পড়েছি বিকজ আজকে অনেক কিছুই কভার করার আছে। তাওয়াংয়ের আশেপাশে যে সাইট সিনগুলো করার আছে, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, তাওয়াং মনেস্ট্রি, তারপর তাওয়াংয়ের উপরে যে একটা বুদ্ধ স্ট্যাচু আছে সেই বুদ্ধ স্ট্যাচুটা, তারপর আজকে আবার জেমিথাংয়েও যাব। তো সকাল সকাল উঠে পড়েছি। সবার ফার্স্টে আগে বাইক মেকানিকের কাছে যেতে হবে। তো আমার গাড়ি রেখেছি হচ্ছে এখানে, এই হচ্ছে আমার গাড়ি। তো গাড়ি মোটামুটি এখন কোল্ড স্টার্ট দিলাম মোটামুটি। সবার ফার্স্টে আগে এই লুকিং গ্লাসটাকে লাগানোর ব্যবস্থা করতে হবে আর মোবাইল মাউন্টটাকে লাগানোর ব্যবস্থা করতে হবে। দেন গাড়িটাকে একটু ওয়াশ করাবো। প্রচণ্ড নোংরা হয়েছে। আর আমি যে হোটেলটাতে উঠেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের তাওয়াং মেন মার্কেট। আমি উঠেছি এই হোটেল মন জাংখা রেস্টুরেন্টের উপরে, হোটেল বিঘা ইন। তো ওয়েদার একদমই ক্লিয়ার। দেরি করব না, দেরি না করে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটাকে রেডি করে বেরোতে হবে। A few moments later. গাইজ এখন গাড়ি ওয়াশ করাচ্ছি। লুকিং গ্লাসটা লাগানো হয়ে গেছে, লুকিং গ্লাস লাগিয়ে নিয়েছি। আর এটা এরকমভাবে লাগানো গেল না, এটা মোটামুটি জোগাড় করে একটা লাগানো হয়েছে। গাড়ি ওয়াশ হচ্ছে। আজকে ফার্স্ট করবো, আগে জেমিথাং করবো। জেমিথাং করে ওখান থেকে বেরিয়ে এসে তাওয়াংয়ের সাইট সিনগুলো করবো। তো অনেকটাই এখন লেট হয়ে গেল সকাল সকাল। যাকে নিয়ে ঘোরা তাকে তো ঠিক তো রাখতেই হয়। এবার যে সাথে করে বহন করে আমাকে নিয়ে যাচ্ছে, সেটা হাই পাসেস হোক বা 1000 কিলোমিটারের উপরে হাই রোড হোক, তাকে তো ঠিক রাখতেই হয়। তো তাকে ঠিক না রাখলে হবে না। তো এখন ওয়াশ হয়ে যাবে। সো গাইস, আমি ফাইনালি আজকে রেডি। আজকের মতো এখন যাব হচ্ছে টুয়ার্ডস জেমিথাংয়ের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 68 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। এবার জেমিথাংটা আজকে করে দেন এখানে এসে যতটা সম্ভব এখানে লোকাল সাইট সিন 3টে থেকে 4টে আছে, তো সেগুলো মোটামুটি কমপ্লিট করব। এটা হচ্ছে পুরো তাওয়াং মার্কেট। গাড়িটা আজকে রেডি করতে করতেই অনেকটা সময় লেগে গেল। গাড়িটা ধোয়ালাম, এই লুকিং গ্লাসটা লাগালাম, সেই করতে করতেই লেট হলো অ্যাকচুয়ালি আজকে আমার। তো কালকে মোটামুটি পিছনে দেখলাম পিছনের ক্যাপটা কোথাও খুলে গেছে, তো ক্যাপটা পেছনে লাগালাম। পেছনে হাওয়াও কমে গেছিলো, পেছনে হাওয়াও দিয়ে নিলাম, সামনে হাওয়াও দিয়ে নিলাম। তো গুগল যেরকমভাবে রাস্তা দেখাচ্ছে সেরকমভাবে ফলো আপ করে যাব। আস্তে আস্তে যাব, ধীরে ধীরে যাব, কোনো তাড়াহুড়ো নেই। এখন মোটামুটি 10:50 হয়ে গেছে। তো এখন জানি না কতক্ষণ লাগবে আমার জেমিথাং পৌঁছতে। ওয়েদার একদম খুব সুন্দর আজকে। জানি না কালকে ওয়েদার কি থাকবে, কেননা এবার ব্যাপার হচ্ছে সেলাতে তো বরফের দর্শন পেলাম না। তো কোনোভাবে যদি একটুখানি বুমলাতে যদি একটুখানি নামমাত্রও যদি স্নোফল পেয়ে যাই, তো তাহলে মোটামুটি আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, আমার স্নোফল দেখার স্বপ্নটা। কেননা এখনও অবধি আমি এত জায়গা ঘুরেছি, বাট আমি স্নোফল কখনো দেখিনি বা কখনো পাইনি। বরফ দেখেছি প্রচুর, বাট স্নোফল আমি কখনো পাইনি। আমার স্নোফল দেখার প্রচুর ইচ্ছে, বাট সবাই বলে যে ডিসেম্বরে আসতে হয় স্নোফল দেখার জন্য।
এখন সামহাউ ব্যাপার হচ্ছে আমি ডিসেম্বরের সময়টা আমি কোনোভাবেই আমি মানে ম্যানেজ করতে পারি না, এই জন্যে বিকজ যেহেতু আমি ফটোগ্রাফি প্রফেশনে আছি, তখন ওয়েডিংয়ের প্রচুর কাজ থাকে, ইভেন্টের প্রচুর কাজ থাকে। তো অ্যাজ ইউজুয়াল সবাই যখন ঘুরে বেড়ায় তখন আমরা ঘুরতে পারি না, মানে আমাদের মতো ফটোগ্রাফার যারা আছে, যাদের রাইডের শখ আছে, যারা রাইড করো, তো এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এখন দেখা যাক যতটা হয়, যতটা শখ পূরণ হয়। ভগবানকে খুব করেই ডাকছি যেন কালকে যেন নামমাত্র একটুখানি অ্যাটলিস্ট 5-7 মিনিটের জন্য যেন যদি স্নোফল দিয়ে দেয়, তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে এসে একটা মেমোরি কার্ড কিনতে হলো। আমার যে মেমোরি কার্ড সেটা অলমোস্ট ফুল হয়ে গেছে, যেটা 128 GB যেটা এখন লাগানো আছে সেটা অলমোস্ট ফুল। হয়তো আজকের দিনে টুকটাক ভিডিও করলে, ব্লগ করলে সেটা হয়তো শেষ হয়ে যাবে। এবার পরবর্তীতে কালকে আমি যখন বুমলা করব, তার জন্য আমার কাছে আর কোনো স্টোরেজ থাকবে না। তো এবার আমার কাছে কোনো ল্যাপটপও নেই যে আমি কোনোভাবে ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা করব। সো আমাকে নতুন একটা মেমোরি কার্ড এখানে তাওয়াং মার্কেট থেকে কিনতে হলো। একটা 128 GB পেয়েছি, একটু স্লো স্পিড, 130 Mbps এর কার্ড। এখন জানি না সেটা কতটা কি ক্যাপচার করবে আমার গোপ্রোতে, গোপ্রো হিরো 11-এ। তাও দেখছি, চেষ্টা করছি, আশা করি দিয়ে দেবে। অ্যাটলিস্ট 1080p 60 fps-টা টেনে দেওয়া উচিত। জেমিতাং যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধুরা, বুমলা যাওয়ার যে রাস্তা, ওয়াই জাংশন সামনে পড়বে, তো সেখান থেকেই কোনো একটা দিকে আমাকে নিতে হবে। এই রাস্তাটাই সোজা তোমাদের বুমলার দিকেই চলে যাচ্ছে। তো আমি গুগলে সেটাই দেখলাম এক্ষুনি, সামনে বোর্ডও ছিল, বোর্ডেও লেখা ছিল। তো বুমলা এদিক থেকেই পড়ছে। তো অলরেডি মোটামুটি ভালোই অল্টিটিউড গেইন হয়ে গেছে, কারণ শুধু ইনক্লাইনিংই হচ্ছে। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু রাস্তাটা একটু তুলনামূলকভাবে ন্যারো অ্যাজ ইন দ্য ওয়ে, বেশ ভালোই ন্যারো। বড় কোনো ট্রাক গেলে পাশে মোটামুটি সাইড থেকে আস্তে আস্তেই তোমাকে গাড়িটা পার করতে হবে। এই যেমন আর্মির ট্রাক গেল, সামনে একটা লেক দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে PTSO লেক। আমি জানি না, টুয়ার্ডস বুমলা যাওয়ার সময় একটা লেক পড়ে, এটা কি সেই লেকটা কিনা আমি বুঝতে পারছি না। এখান থেকে 3 কিলোমিটার মতো দেখাচ্ছে। জেমিতাং এখনও পর্যন্ত এখান থেকে 56 কিলোমিটার। অ্যাকচুয়ালি ইনক্লাইনিং রাস্তা, সরু রাস্তা, যার জন্য খুবই আস্তে আস্তে ধরে ধরে এগোচ্ছি। আর মোটামুটি ভালোই একটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। তো এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে বুমলা, যেটা আমি আগেই বললাম। জাস্ট ভিউটা একবার দেখো, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই হচ্ছে তাওয়াং সিটি। আমি জানি না গোপ্রোতে কতটা দেখাচ্ছে, পুরো ভ্যালি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। স্টোরেজও মোটামুটি ফুলের পথে। এবার চেঞ্জ করতে হবে মনে হচ্ছে কার্ড আমাকে। এই সামনে লেকের ওখানটায় গিয়ে যখন দাঁড়াবো, তো ওখানেই একবারে তখন চেঞ্জ করে নেব। আইসি, সেটাই হচ্ছে সেই PTSO লেক। আই থিঙ্ক ভেতরে মনে হয় গাড়ি যায়। লেট মি চেক, যদি যেতে পারি। আচ্ছা, এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে PTSO লেকের দিকে। চলো যাওয়া যাক। একটু অফ রোড, বাট চাপ নেই। জাস্ট দেখো ওপর থেকে জায়গাটা, জাস্ট দেখো ওপর থেকে, কেউ নেই।
nobody is here. I am the only person যে এখানে আছি। বাট সামনে ওখানে একজনকে দেখতে পাচ্ছি। এখান থেকে ঘুরে ঘুরে নিচে নামবো, লেকটাও তোমাদের সামনে থেকে দেখাবো। তার আগে ওপর থেকে একটা সিনেম্যাটিক তোমাদের ভিউ দেখিয়ে দিই, চলো। সেইটা হচ্ছে সেই লেক যেটা হচ্ছে তোমার টুয়ার্ডস বুমলা যাওয়ার সময় রাস্তায় পড়ে। তো আজকে আমি জেমিথাং যাচ্ছি, জেমিথাং ভিলেজ। তো এটা যাওয়ার সময় আমার পড়লো, তো আমি আজকেই সেটা আমি কভার করে নিলাম। মানে যতটা জায়গা মানে যেগুলো অন দ্য ওয়ে পড়ছে সেগুলো অবশ্যই আমি কভার করে নিচ্ছি, যাতে আমার সেম জায়গাটা আবার ডবল রিপিটেডলি টাইম ওয়েস্ট কালকে না হয়। কেননা কালকে আমার দুটো পাস করব, লুংলুলা পাস, বুমলা পাস, এই দুটো পাস করব। তো আর পাস করা মানেই তো সেখানে অনেকটাই সময় বেরিয়ে যায়। তো আজকে আমি যার জন্য বেরিয়েছি জাস্ট তাওয়াং সাইট সিন করার জন্য। আমি জানি না এখান থেকে ফিরে জেমিথাং করে এখান থেকে ফিরে গিয়ে আমি কতটা করতে পারবো। তো এখান থেকে ওপর থেকে আমি তোমাদেরকে ভিউ, একটা সিনেম্যাটিক ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার সামনে আরও নিচে নিয়ে যাব, গাড়ি আমার ওখানে দাঁড়িয়ে আছে। তো এবার নিচে গাড়ি নিয়ে যাব। এবার চলো নিচের দিকে যাব, নিচ থেকে তোমাদের ভিউ দেখাবো, চলো। পাথরের রাস্তা, খুব ধরে ধরে এগোতে হবে। বাবারে বাবা, গাড়ির চাকা হড়কে যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে এখানে আমি ছাড়া দ্বিতীয় একটা কোনো ব্যক্তি নেই, আর এটাই আমার সব থেকে বেশি চাপ লাগছে, আর কোনো চাপ নেই। চলো যাওয়া যাক, এদিক থেকে গেলে ভালো হতো। না ওরে বাড়ে, না নিচে চলে এসছি, আর কোনো চাপ নেই। নিচে কতগুলো ছেলে বসে আছে, দেখি যদি ওদেরকে দিয়ে একটু फोटो वीडियो तुलिए नहीं पारी। भैया गाड़ी यहाँ पे रख के एक फोटो ले ले। सो फाइनली लेके नीचे चले एसेছি। जस्ट अमेजिंग व्यू देखो एक बार তোমরা, আরো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, চলো। Just see. ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে কিছু লোকাল ছিল লোক, তো তারা আমার কিছু ছবি তুলে দিল। দে আর সো কিউট অ্যাকচুয়ালি। বাট ব্যাপার হচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি তুলতে তো আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। লেট করব না, এগিয়ে যেতে হবে। অনেকটা রাস্তা এখান থেকে এখনো। মেন রোডে উঠে গেলে আর কোনো চাপ নেই। এখানে নেটওয়ার্কের একটা বিশাল ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক অর্ধেক জায়গাতে থাকছে না। তো যার জন্য আমি কালকে রাতে হোটেলে বসেই আমি যেখানে যেখানে যাব আমি সব অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছি, যাতে রাস্তায় আমাকে আর কোনো রকম কোনো প্রবলেম না হয়।
মানে সব থেকে বিশেষ করে এখানে প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে মানুষজনের খুব অভাব। এখানে লোকাল মানুষরাও সেরকম থাকে না যে মানে জিজ্ঞাসা করে তাদেরকে এগিয়ে যাব। তো চলো সামনের দিকে এগোনো যাক। মেমোরি কার্ডও চেঞ্জ করে দিয়েছি, এবার আর কোনো টেনশন নেই মোটামুটি। এবার 128 GB অবধি আমার কাছে ফ্রি স্টোরেজ। ও আচ্ছা, তো পিটিএসও হচ্ছে অ্যাট 13,000 ফিট, 13,000 ফিট উপরে। তো আজকেও মোটামুটি 13,000 ফিট মোটামুটি অ্যাটেম্প্ট করে নিলাম। আই থিঙ্ক জেমিথাং এখান থেকে গিয়ে নিচে কিছুটা নামতে হবে, তারপর গিয়ে জেমিথাং পাবো। একটা ছোট্ট মতো লেক, ছোট 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 প্রচুর লেক এখানে। বাট আরেকটা জিনিস হচ্ছে এসে যতটা বুঝতে পারলাম তাওয়াং খুব সেন্সিটিভ জোন। প্রচুর ছোট ছোট আর্মি বেস ক্যাম্প এখানে আছে, জাস্ট বিকজ অফ ইন্ডো চায়না বর্ডার। তো এবার অফলাইন ম্যাপটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। রাস্তার বিউটি মারাত্মক। তো এটাও মোটামুটি 14,350 ফুট ওপরে আমি আছি। এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে টুয়ার্ডস জেমিথাংয়ের দিকে। জেমিথাংয়ের দিকে যাব। প্রচুর আর্মি ক্যাম্প, ছোট ছোট প্রচুর আর্মি ক্যাম্প। আর সব থেকে বড় কথা যেটা, আই এম দ্য অনলি রাইডার যে এখনো পর্যন্ত এখানে একাই রাইড করে যাচ্ছে। তো একটা সিঙ্গেল বাইকার বা রাইডার আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। স্টিল আই এম গোয়িং টুয়ার্ডস জেমিথাং। আস্তে আস্তে করে এগোচ্ছি টুকটুক করে। অ্যাকচুয়ালি যদি টানা চালাতাম তাহলে হয়তো এতটা সময় লাগতো না, যেহেতু ফটো বানাচ্ছি, ফটো তুলছি, ভিডিও করছি। তো আস্তে আস্তে এগোচ্ছি। ফাইনালি অনেকটা সময় পরে একটা বাইকারদের দেখতে পেলাম। माधुरी लेक जा रहे हो अभी? हम जा रहे हैं जेमिथांग। हाँ अच्छा, हाँ सोलो कलकत्ता से। बुमला अभी तक नहीं किया, बुमला कल करेंगे। हम सोच रहे हैं अगर मतलब काली अगर जेमिथांग करेंगे ना तो बहुत लेट हो जाएगा बुमला पहुँचते, तो इसलिए ये सब साइड आज पूरा कंप्लीट कर ले रहा हूँ। अच्छा, बुमला में कैसा है वेदर? वेदर बढ़िया है। हाँ अच्छा, मेरा तो परमिट नहीं मिला है बुमला के लिए। बुमला का परमिट मेरे को कल मिलेगा। हाँ वही कल ही करेंगे। आज हम ये सब साइड कर रहे हैं क्योंकि ये सब साइड में तो मेरे को परमिट नहीं लगेगा। कल बुमला लुंगरुला ये दोनों पासेस करेंगे एक साथ, फिर चल जाएंगे। तो एरा ऑलरेडी बुमला करेছে। तो बुमला করে এরা এখন টুয়ার্ডস মাধুরী লেকের দিকে যাচ্ছে। তো বললো যে মাধুরী লেক ক্রস করেই নাকি আমাকে জেমিথাং যেতে হবে। মাই গড, তাহলে আজকে মাধুরী লেকও আমার কমপ্লিট হয়ে যাবে সেরকমভাবে যদি আমি দেখতে যাই। মাধুরী লেক কমপ্লিট হয়ে যাবে, ওদিকে জেমিথাং কমপ্লিট হয়ে যাবে। কালকে শুধু বুমলা আর লুংরুলা এই দুটো করব, পাস করে দেন তাওয়াং সিটি পুরো কমপ্লিট করে নেব। তো পার্ট কিছুটা এগিয়েই গেল, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। তো এদিকে কিন্তু মোটামুটি একটা ভালোই অল্টিটিউডে গাড়ি চালাতে হচ্ছে। ওখানে তখন দেখছিলাম
14,300 মিটার, সরি 300 মিটার না, 14,300 ফিট। রাস্তার কার্ভগুলো দেখো বস, জাস্ট রাস্তার কার্ভ। ও যত দেখছি পাগল হচ্ছি, যত দেখছি পাগল হচ্ছি, যত দেখছি পাগল হচ্ছি। এইসব জায়গাতে গোপ্রো কি আর বন্ধ করে রাখা যায় বলো? এত সুন্দর সিনিক বিউটি, এত মানে চোখ জুড়ানো সৌন্দর্য যেটাকে বলা হয়। প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, আমি কিন্তু অত ভালো ব্লগার না বা অত সুন্দর আমি বলতে পারি না। জাস্ট নর্মাল মানুষের সাথে আমি যেরকমভাবে কথা বলি আমি সেরকমভাবেই আমার ব্লগে আমি কথা বলছি, দ্যাটস ইট। আই হোপ আস্তে আস্তে আরও ইমপ্রুভমেন্ট হবে, আস্তে আস্তে আরও শিখবো, বিকজ এটাই আমার ফার্স্ট প্রপার মোটো ব্লগ। এর আগে আমি কখনো মোটো ব্লগ আমি করিনি, যেখানেই ঘুরতে গেছি টুকটাক ছোট ছোট সিনেম্যাটিক ভিডিও, শর্টস, ফটো, এগুলি জাস্ট করেছি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go. এখন মোটামুটি ডাউন হিলে নামছি, তো গাড়ির থ্রটল ছাড়াই নামছি। আই লাভ সাংস্টার, আই থিঙ্ক এটাই হচ্ছে সেই ফেমাস মাধুরী লেকের পয়েন্ট। দেখা যাক, লেটস সি। ওইটাই হচ্ছে সেই মাধুরী লেক। অ্যাকচুয়াল নাম হচ্ছে সাংস্টার। এখানে বিআরও তরফ থেকে একটা সুন্দর একটা জায়গা করেছে, আই লাভ সাংস্টার। খুব সুন্দর লাগছে দেখতে। এবার সাংস্টার লেকের নাম কেন মাধুরী হয়েছে তার কারণ হচ্ছে আমাদের 90s ওয়ান অফ ফেমাস মুভি, আমাদের কিং খান এসআরকের মুভি কোয়লা মুভির একটা সিকোয়েন্স এখানে শ্যুট হয়েছিল, উইথ সিকোয়েন্স অফ মাধুরী দীক্ষিতের সাথে একটা সিকোয়েন্স এখানে শ্যুট হয়েছিল। তো তার জন্য এই মানে লেকের নাম হয়েছে মাধুরী লেক। এটা মানে অরুণাচলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট পয়েন্ট। চলো এবার নিচের দিকে নামছি। ওপরের দিক থেকে তোমাদেরকে দেখালাম, এবার নিচের দিক থেকে তোমাদেরকে দেখাবো। Look at this waterfall, man. বুঝতে পারছি না কি করব। এদিক থেকে বলছে জেমিথাং, বলছে এদিক থেকে বলছে যাওয়া যাবে না। তো এদিক থেকে যদি যাওয়া না যায় তাহলে কোথা থেকে যাওয়া যাবে? মুশকিলে পড়ে গেলাম খুব। দেখা যাক, একটা তো কিছু রাস্তা করতেই হবে। জেমিথাং যাব বলে বেরিয়েছি, যদি না যেতে পারি মনটা তো খারাপ হয়ে যাবে। लुंगरुला टी गोम्पा, अच्छा लुंगरुला पास इस साइड में है। के पास कहाँ से जाएंगे? लेक के पास यहाँ से?
ফাইনালি গাইস চলে এসেছি সেই ফেমাস মাধুরী লেক। ওপর থেকে তোমাদের ভিউ দেখি, এবার নিচ থেকে তোমাদের ভিউ দেখাই। দেখো প্রকৃতির কি সৃষ্টি। হ্যাঁ, माधुरी लेक থেকে বেরিয়ে टुवर्ड्स जेमिथांगের दिखे যাব। सर जेमिथांग जाना है, कौन सा साइड से जाए? जेमिथांग इधर से ना? ओके सर। तो এই রাস্তাটাই দেখাচ্ছে তোমাদের टुवर्ड्स লুংরুলার দিকে যাবে। বাট লুংরুলা আজকে করব না, আমার সেম রোড রিপিটেডলি হবে দুবার, বাট কোনো অসুবিধা নেই। কালকে বুমলা আর লুংরুলা এই দুটো খালি করব। লেক তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল, 2টো বেজে গেছে। জেমিতাং ঢুকতে ঢুকতে মোটামুটি 3টে বাজবে। এবার ওখান থেকে তাওয়াং ঢুকতে মোটামুটি 5টা বাজবে। আজকে সাইট সিন করা হবে না, সাইট সিন আমাকে কালকেই করতে হবে। এদিকে রাস্তায় সোজাসুজি চলে যাবে জেমিথাং। এখানে শিব মন্দির আছে। ওয়াও, বাপরে রাস্তা দেখো বস। सर जी जेमिथांग जाने? जेमिथांग आगे है ना? জানি না এই রাস্তা আগে কেউ ব্লগে দেখিয়েছে কিনা, বাট আমি তো এই রাস্তা এখনো পর্যন্ত দেখিনি। মাধুরী লেকের পাশ থেকে যে রাস্তাটা লুংরুলার দিকে যাচ্ছে, ঠিক আছে, সেই রাস্তা দিয়েই আমি যাব হচ্ছে জেমিথাং, জেমিথাং ভিলেজ। তো ওখানে আমাকে আর্মি বললো যে এখানে দুদিকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, তো একদিকে ব্যারিকেড করা আছে। তো ওখানে আর্মিকে জিজ্ঞাসা করে নিতে, তো ওরা বললেই, ওদেরকে জিজ্ঞাসা করলেই ওরা দেখিয়ে দেবে জেমিথাংয়ের রাস্তাটা কোন দিকে। একেই বলে অ্যাডভেঞ্চার। কেউ নেই, কেউ নেই। বাট মাধুরী লেকে কলকাতা থেকে আসা কিছু দাদা ভাইদের সাথে দেখা হলো, তারা সোনারপুর থেকে এসছে। তো এবার আমি যেহেতু একা, আমার তো ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, তো একে তাকে রিকোয়েস্ট করছি ছবি তুলে দেওয়ার জন্য। বাট এই রাস্তাটাই কি লুংরুলা যায়? আই রিয়েলি ডোন্ট নো। মাথা বেশ ভার হয়ে যাচ্ছে। রাস্তা খুবই খারাপ এখানকার, দিকটা পুরোটাই বলতে পারো অফ রোড। এটা পুরোপুরি লুংরুলার রাস্তাতেই। এখন আমি বুঝতে পারছি না, যদি লুংরুলাতে যদি একবারে যদি ঢুকতে দেয়, আর্মিকে জিজ্ঞাসা করব, যদি ঢুকতে দেয় তাহলে একবারে লুংরুলা করেই একবারে জেমিথাং চলে যাব। তাহলে আর এইদিকে এতটা রাস্তা আমাকে কালকে আর এক্সট্রা ঘুরতে হবে না। রাস্তা এদিকে প্রচণ্ড খারাপ,
আর আমি পুরো একা এই রাস্তায় আমি রাইড করছি। নো ওয়ান ইজ হিয়ার, কেউ নেই মোটামুটি। भैया जेमीथंग कौन सा साइड में पड़ेगा? ठीक है, और लुंगरूला? अच्छा, लुंगरूला अभी जाने देगा? परमिट तो नहीं चाहिए ना? लुंगरूला के लिए परमिट चाहिए? अच्छा ठीक है, हम आर्मी से पूछ लेते एक बार। अरे बाबा रे बाबा, सर जी जेमीथंग कौन सा साइड में पड़ेगा? जेमीथंग उधर ना, ये अभी लुंगरूला जा रहा है। अभी जा सकते हैं लुंगरूला? वो तो आपके ऊपर डिपेंड है सर। नहीं एक्चुअली हम माधुरी लेक आए थे। हाँ माधुरी लेक हो गया है, तो एक्चुअली सोच रहे थे यहाँ पे आ गया बुमला का, कल मेरा परमिट निकलेगा, तो इतना दूर आ गया तो लुंगरूला होके एक बार जेमीथंग होके फिर हम तवांग में घुस जाते। अभी तो इधर कोई मोमेंट, सुबह ही मोमेंट होता है। अच्छा, अभी कोई नहीं जाता है। अच्छा, क्या पता, उतना जानकारी हम लोग का नहीं है। अब मेरे तरफ से जा भी सकते हैं, नहीं भी जा सकते, लेकिन मोमेंट इधर जाने का सुबह ही होता है। अच्छा नहीं, अभी तो मतलब वेदर क्लियर है। जैसे उस साइड से आया है ना, तो वेदर अगर मौसम खराब होता है तो पता चल जाता है बुमला से आने से ही, उस साइड से आने से ही। अभी मौसम तो क्लियर है, तो हम जाके आ सकते हैं लुंगरूला। धन्यवाद। यहाँ से कितना दूर होगा लुंगरूला? एंट्री कराना पड़ेगा, एक बार मैं पूछ लूंगा मेरे साहब से। अच्छा जी ठीक है। एंट्री कहाँ पे करवाना होगा? यहाँ पे साहब जी एंट्री हो गया है, हम जाए। सो फ्रेंड, এখানে মোটামুটি এন্ট্রি করে নিল লুংরুলার জন্য, ঠিক আছে। তো এবার লুংরুলার সামনে থেকে যখন যাচ্ছি একবারে লুংরুলাটা করেই চলে যাব, তাহলে আমাকে আর কালকে এতটা আসতে হবে না। ইয়েস 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 ইয়েস। সো ফাইনালি আমি আজকে সোলো অ্যাটেম্প্ট করছি লুংরুলা পাস। আজকের দিনটা এত সুন্দর যাচ্ছে, সব জায়গাতেই খুব সুন্দরভাবে আমার ঘোরাটা হয়ে গেল। মানে ম্যাক্সিমাম ডিস্টেন্সওয়ালা রাস্তাগুলোই আজকে আমার কমপ্লিট হয়ে গেল। লুংরুলা হয়ে যাচ্ছে আজকে, মাধুরী লেক হয়ে গেল, কালকে তাহলে শুধু বুমলা পাস আর তাওয়াংয়ের সাইট সিন করবো। আর্মি প্রথমে বলছিল যে তাদের দিক থেকে নাও নেই আবার হ্যাঁও নেই, আমি চাইলে যেতে পারি। এবার ব্যাপার হচ্ছে যদি ওয়েদার খারাপ যদি হতো তাহলে মোটামুটি বুমলাতেও সবাই একটা ওয়েদার খারাপ পেতো, বাট ওয়েদার মোটামুটি এখন ক্লিয়ারই আছে। এসছি যখন লুংরুলা এক্সপ্লোর করে চলে যাব, কালকে আর তাহলে এতটা রাস্তা আমাকে ঠেঙিয়ে আসতে হবে না। তো আজকের ব্লগটা মনে হচ্ছে যা তুলনামূলকভাবে অনেকটাই বড় হয়ে যাবে। তো লুংরুলা এখান থেকে 6.5 কিলোমিটার এখনো। বাপরে, ভাই রে ভাই, এখানে তো সব রাস্তায় দেখি কুকুর তাড়া করে। কুকুরদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই ওদের সাথে কিছু একটা ইনসিডেন্ট ঘটেছে।
আদারওয়াইজ ওরা কখনো এরকম গাড়ি দেখলে চেস করে না, আনটিল আনলেস ওদের সাথে এই গাড়ি থেকে কোনো রকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা মিসহ্যাপস হয়ে থাকে। ভিউ 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 অসাধারণ ভিউ। এখান থেকে দেখো কি লাগছে, ওই রাস্তা থেকে ওখান থেকে নিচ থেকে উঠে ওই রাস্তা থেকে উঠে এখানে আসলাম। আমি জানি না এখন ওপরে গিয়ে ওকে পাবো কি না, যাই দেখি। উপরে গুরু পাগলা করা ভিউ, গুরু পাগলা করা ভিউ, কি জায়গা মাইবি, হেভেন হেভেন। চলো সামনে থেকে তোমাদের ভিউ দেখাই, ভিউ ভিউ ভিউ। This is called adventure, baby. That's my baby. That's my baby. My bachcha. Love you, baby. আর বেশি দূর নেই, ওই সামনেই টপে গেলেই আরো কতটা যেতে হবে গড নোস। ওয়েলকাম টু কেটা ক্যাম্প। কিন্তু লুংরুলা কোন দিকে? So I'm just about to reach. মোটামুটি জাস্ট পৌঁছানোর পথে, জাস্ট ঢুকে গেছি, আর কিছুটা স্ট্রেচ। জানি না আরো কতটা উঠতে হবে ওপরে ছাতার মাথা। উঠে তো যাচ্ছি, উঠে তো যাচ্ছি, উঠে তো যাচ্ছি। একটা অ্যাডভেঞ্চারের সীমানা নেই মাইরি, আর চরম লেভেলে অ্যাডভেঞ্চার হয়ে গেল আজকে। হ্যাঁ ঠিকই আছে, একদিনে দুটো পাস করাও আবার চাপের ব্যাপার। এদিক থেকে জাস্ট ভিউ দেখো, অসাধারণ ভিউ। ব্যাপার হলো জানি না কোনো ভুল রাস্তাতেই ঢুকে গেছি। লুংরুলা দেখাচ্ছে একদিকে, আমরা চলে এসেছি আরেক দিকে। সো আই ডোন্ট নো ওয়ার ইজ দিস লুংরুলা পাস। কেননা লুংরুলা ডিস্টেন্স এতটা হওয়া উচিত না। এদিকে এতটা রাস্তা ঢুকে গেছি, বুঝতে পারছি না, ভয় লাগছে খুব। না রিস্ক নেওয়াটা ঠিক হবে না কোনো, না আর্মি দেখছি না কোনো কিছু দেখছি যে জিজ্ঞাস করে যে যাব, ইট উইল বি কোয়াইট রিস্কি। বাট এই রাস্তাটা তাহলে কোথায় যাচ্ছে আমি তাহলে বুঝতে পারছি না। এই রাস্তাটা অ্যাকচুয়ালি তাহলে যাচ্ছে কোথায়, আমার প্রশ্নটা সেটাই। যাই হোক, অ্যাডভেঞ্চারের সীমানা নেই, ভুলভাল রাস্তায় চলে গেছি। এমন জায়গায় দেখা গেল এদিক থেকে যেতে যেতে চায়নাতেই ঢুকে যেতাম, তাহলে কি স্নাইপার দিয়ে গুলি দিয়ে আমাকে উড়িয়ে দিত। সাবিদা রামলার গট শাহিদ ডিউরিং অরুণাচল রাইড উইথ হিজ এরক্স। মাই গড, ভাবলেই কিরকম লাগছে আমার।
एक गाड़ी आ रहा है, वो गाड़ी को पूछते लुंगरुला कौन सा साइड में है? वो साइड में। ये साइड कौन सा साइड पे जा रहा है? ट्रिपल हाइट। ये मतलब क्या है? दूसरा रोड वहाँ से है नहीं। अच्छा आगे है, अच्छा समझ गया, थैंक यू। হ্যাঁ লুংরুটা ওই দিক থেকে, আর এদিকে বললো কি একটা হাইট আছে, ওই পর্যন্তই লাস্ট রাস্তা আছে, ওই পর্যন্তই শেষ। যাই হোক ঘোরা হয়ে গেল। এরা আবার কোন দিকে আস? ঘুরিয়ে নিতে বলো, ঘুরিয়ে নিতে বলো। লুংরুলা এদিকে না ওইদিকে। সো ফাইনালি রুংরুলার নাম করে আমরা অন্য ডেস্টিনেশনে চলে গেছি। না পুরো একটা কমপ্লিটলি একটা নোম্যাডিক ডেস্টিনেশন। তো চারদিকে কোনো কিছু দেখতে পাচ্ছি না, না আরবি না কোনো কিছু, পুরো টারম্যাকের রাস্তা করা। কিন্তু এবার এগিয়ে যেতে ভয় লাগছিল, যদি চায়নাতে বাই চান্স ঢুকে যাই তো কি হবে। তো এই সবার সাথে এখানে একটা গ্রুপের সাথে দেখা হলো, সবাই এখানে কলকাতা থেকে এসছে, ঠিক আছে, এরা সবাই বারাসাতে থাকে। তো এদের সাথে পরিচয় হয়েছে এখানে এসে, তো এদের সাথেই একসাথে এখন রাইডটা হবে নেক্সট লুংরুলা। এখন এইদিকে আমরা যাব, লুংরুলাটা করে দেন আমরা ইয়েমিথাং হয়ে দেন আমরা তাওয়াং আমরা এন্ট্রি করব। अच्छा 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 ठीक है, ওকে ওকে ওকে। हाँ তো अभी এখান থেকে এটাই হচ্ছে লুংরুলা। तो এবার इस साइड से ओ उस साइड से जाना पड़ेगा। आस्ते 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 खूब आस्ते, नामो 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 नामो, धरो বেরোবো, খুব আস্তে ধরে ধরে। রাস্তায় গ্রেভেল ভর্তি, ব্রেক মারবে না বেশি। এই সামনেই হচ্ছে লুংরুলার ওই চায়না বর্ডার দেখা যাবে। লুংরুলা হেলিপ্যাড 14,100 ফিট। यही तक ही लास्ट है भैया, यही तक ही लास्ट है, आगे जा सकते हैं? आगे जाएंगे? वो लुंगरुला का लास्ट जहाँ से वो चाइना बॉर्डर दिखता है वहीं तक। चढ़ जाओ भैया चढ़ जाओ। अरे बाप रे बाप। यहाँ पे 4 व्हीलर लेके आ सकता है कोई अपना प्राइवेट 4 व्हीलर? प्राइवेट 4 व्हीलर? अच्छा अच्छा। So welcome to Lungrula Indian Army. Left. बाप रे, ऑफ रोड ऑफ रोड ऑफ रोड ऑफ रोड ऑफ रोड ऑफ रोड। यहीं पे गाड़ी लगते हैं ना जी। ठंडा नहीं हो रहा है? हाँ ठंडा तो हो रहा है। तो वही देखे कि आप खाली हाथ में बैठे हो। सर जी का अभी आदत हो गया ना, हम लोगों को जैसा स्टेमिना तो नहीं होगा ना। हम लोग 2 घंटे यहाँ पे रुके, नज़ारा देख लो भाइयों। ফাইনালি লুংরুলা টপ পৌঁছে গেছি, লুংরুলা পাস একদম টপে আছি। তো এই সিঁড়ি দিয়ে এখন উঠছি।
This is Lungrula Pass. इंडो टिबेटियन बॉर्डर में आपका स्वागत है भाइयों। वो नीचे का भी पूरा चाइना ही है। पूरा नीचे का चाइना है। बाप रे बाप। So this is China. जय हिंद, जय भारत माता की। গোলা থেকে এখন বেরোচ্ছি। ওপরে এত হাওয়া দিচ্ছিল, ওপরে আর্মির এক স্যার কফি বানিয়ে আমাদেরকে খাওয়ালো। মানে ইটস আ গ্রেট হসপিটালিটি বাই আওয়ার ইন্ডিয়ান আর্মি। দারুণ একটা ব্যাপার এখানে। এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো এই পেছনে যে ভাইরা আছে ওরাও বললো যে এদিক থেকে আর যাবে না, কারণ এদিকে রাস্তাটা খুব একটা ভালো না, প্লাস অনেকটা হাইটের ওপর থেকে উঠতে হবে। তো এদিকে জেমিথাং হয়েই তাওয়াং বেরিয়ে যাব। রাস্তা কিছুটা বেশি হবে, কোনো চাপ নেই, কিন্তু বেশি ওপর থেকে আর যেতে হবে না। থেকে নেমে এবার আমরা ডান দিকে টার্ন নিলাম জেমিথাংয়ের দিকে। এবার জেমিথাং হয়ে সোজা আমরা তাওয়াংয়ের রাস্তা ধরবো। তো সুতরাং আমাদের জেমিথাংটাও দেখা যাবে। আর এদিকটা নিচ্ছি না এই জন্যই, কেননা এদিকে গেলে আবার সেই অল্টিটিউড গেইন করা, তার থেকে ভালো নিচের দিক থেকে বেরিয়ে যাব। এখন ঘড়ির কাঁটাতে মোটামুটি 4:23। সময়ের কোনো কিছু যা অ্যাজাম্পশন করছি, যা ক্যালকুলেশন করছি, কোনো কিছুই মেলাতে পারছি না। সব কিছুই মোটামুটি হয়ে যাচ্ছে। আর এদিকে বারাসাতের এই ভাইরা পুরো আমার সাথেই আছে। তো সুতরাং রাত তো একটু মানে অন্ধকার হয়ে যাবেই তাওয়াং ঢুকতে ঢুকতে। তবে একদিক থেকে বাঁচোয়া যে এখন আর কেউ একা নেই, সবাই গ্রুপ রাইডেই আছি। তো একসাথেই যাব এখন টুয়ার্ডস তাওয়াং অবধি। তারপর এই ভাইদেরও বুমলা এখনও পর্যন্ত করা হয়নি, তা ভাইরা কালকেই বুমলা করবে। ইভেন আমারও কালকে বুমলার পারমিট আমি পেয়ে যাব হাতে। তো এই ভাইদের সাথেই কালকে আমি একবারে বুমলা অ্যাটেম্প্ট করে নেব। তবে এখান থেকে রাস্তা বেশ খারাপ দেখতে পাচ্ছি। বললে ওখান থেকে আর্মি তো বলেছিল যে রাস্তা নাকি খুবই ভালো রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত ভালো রাস্তার কোনো কিছু নিশান আমি পাইনি। অ্যাডভেঞ্চার করতে গিয়ে अरे भैया रास्ता आगे अच्छा रास्ता कहाँ पे है? अच्छा रास्ता कहाँ पे है? सामने से ही है ना? অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, এবার একটু লেভেলেরই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, কেউ নেই, আমরা ছাড়া কেউ নেই, পুরো নোম্যাডিক জোন। এখানে দেখছি রাস্তার উপর গেট, অন্য লেভেলে অ্যাডভেঞ্চার হচ্ছে। চলো চলো আসো। চলো চলো এগোই। ওখান থেকে তো বললে এইদিকেই। হ্যাঁ হ্যাঁ,
ভাই সাহেব ব্যাপার হচ্ছে ওদিক থেকেও বন্ধ, আবার এদিক থেকেও বন্ধ, এদিক থেকে খুলে বেরোতে হবে। হ্যাঁ, এদিক থেকে খুলে বেরিয়ে যেতে হবে। ওরা তো বললে এদিক থেকেই, ইভেন ওই একটা মহিলা গেল না সিঙ্গেল, তাকেও বললাম জেমিথাং এদিকে, তারপর বললো এদিকে। এবার জেমিথাং ঢুকে গেলে ওখান থেকে আমরা তাবাং যাওয়ার রাস্তা পেয়ে যাবো। আস্তে 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 তুলে নিতে হবে, তুলে নিতে হবে, চাগিয়ে নিতে হবে। হ্যাঁ, আর সবাই কাইন্ডলি একসাথে থাকো, তেল করে থাকো। দাঁড়াও, আসুন, গেটটা বন্ধ করবে না? হ্যাঁ চলো বেরিয়ে চলো। না দাওনি ভালো বড় এইসব জায়গায়। লাইফের অদ্ভুত জিনিস, গেট বন্ধ করে রেখেছে রাস্তার, সেটা কেন কিসের জন্য জানি না। जेमिथंग कितना दूर पड़ेगा? यहाँ से 23 किलोमीटर। हाँ 23 किलोमीटर है। 23 किलोमीटर। और वहाँ से तवांग? तवांग 100 पूरा। हाँ 100 पूरा। अच्छा, रास्ता ठीक है ना? रास्ता ठीक है पूरा। ओके ठीक है। না ম্যাপ কাজ করছে না কোনো কিছু কাজ করছে, তার মধ্যে মানুষজন নেই, মানুষজনকে জিজ্ঞাসা করে করে এগোতে হচ্ছে। তো বললো 23 কিলোমিটার, ওখানে বললো জেমিথাং পৌঁছাতে একজনের নাকি 25 মিনিট লাগবে। তাহলে মানুষের রাস্তার হিসাব কীরকম আমি বুঝেও পাই না। আজকে মানে চরম লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেছে, না ম্যাপ কাজ করছে না কোনো কিছু কাজ করছে, শুধু জিপিএস ফলো করে করে যাচ্ছি। অন্য লেভেলের অ্যাডভেঞ্চার, তার সাথে সাথে আমার এই পেছনে ভাইগুলো আছে সব আজকে। ফার্স্ট টাইম অরুণাচল রাইডে এরকম কোনো রকম অ্যাডভেঞ্চার দেখবে তোমরা, যে কি কি হয়েছে এই রাইডে আমাদের সাথে। এতক্ষণ আমি একা ছিলাম, বাট আমি আর একা নেই, এখন আমাদের হয়ে গেছে আমি থেকে, বাট ইনফিনিটি লেভেল অফ অ্যাডভেঞ্চার। এটা করার জন্যই তো এসছি বলো। আজকে বাড়ি যেতাম, মানে হোটেলে যেতাম, গিয়ে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়তাম, বাট এটা করার জন্য তো আসিনি। যেটা করার জন্য এসছি অ্যাকচুয়াল, সেটা আমাদের করতে হবে। तवांग जाने का हाई रोड कहाँ से मिलेगा? तवांग जाने का हाई रोड यही है ना? ठीक है। সো ফাইনালি আমার অফলাইন ম্যাপটা এতক্ষণ পরে নিয়েছে। তো এবার অফলাইন ম্যাপে এখনও নেটওয়ার্ক আসেনি, বাট আমার অফলাইন ম্যাপটা নিয়ে নিয়েছে। আমি কাল রাতে যেহেতু ডাউনলোড করেছিলাম। তো তাওয়াং এখন দেখাচ্ছে 59 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট। মোটামুটি সবাই
আর শরীর দিচ্ছে না, সেই সকাল থেকে গাড়ি চালাচ্ছি পাহাড়ের মধ্যে। একে ওই ঠান্ডা ছিল, তার মধ্যে ওই রকম রাস্তা ছিল, অফ রোডিং, হ্যাঁ, ম্যাপ কাজ করছে না, কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না, ঠিকঠাক যাচ্ছি কিনা বুঝতে পারছি না, তার মধ্যে একটা মনে ভয় কাজ করছে। তো সব কিছু মিলিয়ে একটা মিক্স ফিলিংস ছিল আজকে। যেমন অ্যাডভেঞ্চার তেমন একটা সংশয় ব্যাপার। এবার আমার সব থেকে খারাপ লাগছিল বাকিদের জন্য, বিকজ আমার যেরকম প্ল্যান ছিল আমি সেরকমভাবেই আমি করছিলাম। তো ওরা বললো যে ওরাও জয়েন করবে, বিকজ ওই সাইড থেকে যদি লুংরুলা থেকে যদি ওরা যদি এগেন যদি মাধুরী লেক সাইড থেকে যদি যেত, তাহলে প্রথম কথা হচ্ছে ওইদিকে হাইটগুলো অনেকটাই বেশি, হ্যাঁ, 14,500 ফিট, হ্যাঁ, 11,000 ফিট, তো এরকমভাবে হাইট, ম্যাক্সিমামই হাইট অনেকটাই বেশি। এবার যেহেতু সন্ধে হয়ে গেছে তখন, এবার সন্ধে হলে ঠান্ডার পরিমাণটাও তখন অনেকটা বেড়ে যায়, তাই জন্য তখন আর ওরা কেউ আর বললো না, বললো যে দাদা তাহলে তুমি আগে চলো, তোমাকেই ফলো করে যাব। এবার আমারও তখন খারাপ লাগছিল যে আমার জন্য ওরা বেচারা এতটা করে ঘুরছে, তা আমার ঘোরার জন্য, আমি যেমন ঘোরার জন্যই এসেছি, আমি অ্যাডভেঞ্চার করতেই এসেছি, আমি নতুন কিছু করতেই এসেছি, ঠিক আছে। তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমি যেরকম করেছি তোমরাও সেটা করতে যেও না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি সত্যিই বুঝতে পারিনি যে এই রাস্তাটা দিয়ে গেলে এখানে এতটা পরিমাণে আমার লেট হয়ে যাবে, ঠিক আছে। এবার ওই বলে না লোভে পাপ পাপে মৃত্যু। এবার জেমিথাং তো দেখতে পারলামই না, তোমাদেরকে দেখাতে পারলামই না যে জেমিথাং ভিলেজটা কীরকম দেখতে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে মানে বুমলার রাস্তা দিয়ে যে আমাকে যে ঢোকালো গুগল জেমিথাংয়ের দিকে, ঠিক আছে। এবার আমি যেহেতু অন রোড সবকটা লোকেশানই পেয়ে গেছি, আমি আর লোভ ছাড়তে পারিনি। আমি ভাবলাম দেখেই নি। তো ব্যাপারটা হয়ে গেছে এরকমই একটা, মানে সামনে থেকে যাচ্ছি দেখে আবার সেই কালকে আবার আসতে হবে না, আজকেই দেখে নিই একবার, এই করে এখন মোটামুটি এই রকম একটা সিচুয়েশানে। এখন বাজে 6:55, এখন স্টিল তাওয়াং আমার থেকে 57 কিলোমিটার দূরে। বাট তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা এটা করো না, ঠিক আছে। কেননা যে জোনটা থেকে গাড়ি চালিয়েছি, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মানে লুংলুরা থেকে নামার সময় রাস্তাটা তো মানে অত্যন্ত খারাপ। তারপরে রাস্তাটা তুলনামূলক একটু ভালো হলেও কিন্তু রাস্তাটা প্রচণ্ড সরু, আর মানে কর্নারিংয়ের জায়গাগুলোতে মানে প্রচুর গ্র্যাভেলস পড়া। তো রাস্তার মানে আমার চাকা এত মোটা চাকা, তাও আমার চাকা স্কিড করছিল, ঠিক আছে। তো ওই রাস্তাতে তো গাড়ি তো আমি চালাতে পারি, মানে টানতে পারিনি, মোটামুটি 30, 35, 20 এরকম স্পিডে আমরা গাড়ি চালিয়েছি। তো এখন মোটামুটি একটু ভালো আর চওড়া রাস্তা পেয়েছি, ঠিক আছে। তো এখন মোটামুটি একটু টেনে যাওয়ার চেষ্টা করছি আর কি, আর কিছুই না। তাও খুব সতর্কতার সাথে, খুব সাবধানে, ঠিক আছে। কেননা এখানে প্রচুর জায়গায় মাঝখানে অফরোডিং আছে, প্লাস তারপর মানে কাদা আর মাটির প্যাচেস আছে, যেগুলোতে গাড়ি স্কিড করে কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে কেউ। তো সুতরাং অতি সাবধানের সাথেই এই রাস্তাটাতে গাড়ি চালাতে হবে। এটাই তো লাইফের অ্যাডভেঞ্চার, আর কি চাই।